রাশিয়া ও ইরানের মতো শক্তিশালী পরাশক্তিরা পাশে থাকা সত্ত্বেও ক্ষমতায় টিকে থাকতে পারেননি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীদের আকস্মিক দাপটে মাত্র ১২ দিনের অভিযানেই দীর্ঘ ২ যুগের ক্ষমতার থেকে ছিটকে গিয়ে দেশ থেকে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি। আসাদ সরকারের এমন আকস্মিক পতনে রাশিয়া ও ইরানের শক্তি সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমারা। মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই দাবি করছেন ইউক্রেন যুদ্ধে দুর্বল হয়ে পড়েছে রাশিয়া। এমনকি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমাগত সফল অভিযানে ইরানের শক্তি কমে এসেছে বলেও দাবি করা হচ্ছে। The upshot for all this is, for the first time ever, neither Russia nor Iran nor Hezbollah could defend this abhorrent regime in Syria. This is a direct result of the blows that Ukraine, Israel have delivered upon their own self-defense with unflagging support of the United States. এই অবস্থায় আসাদবিহীন সিরিয়ার ভবিষ্যৎ কোন পথে হাঁটে তা নিয়ে শঙ্কিত রাশিয়া ও ইরান। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবরী। বাশার আল আসাদকে উৎখাতে ইসরায়েল বিদ্রোহীদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সহায়তা করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। مقاومت نکنن طبیعتاً وقتی اینها نمیخوان خیلی مقاومت بکنن شرکای اینها و حلفای اینها هم نمیتونن اونها عملاً نقش جدی رو ایجاد بکنن। এদিকে সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে রাশিয়া। অন্যদিকে দীর্ঘ গৃহযুদ্ধের পর একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ার ঐতিহাসিক এই সুযোগটি কাজে লাগাতে সিরিয়ার জনগণের প্রতি আহ্বান সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের। এছাড়াও ঐক্যের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত। All Syrians to prioritize dialogue, unity and respect for international humanitarian law and human rights as they seek to rebuild their society. এমন পরিস্থিতিতে আসাদ সরকারের প্রধানমন্ত্রী ও প্রশাসন বিদ্রোহীদের কাছে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। To look at two things. First, will it be possible between HTS and other rebels on the one hand and old regime forces, mostly the prime minister of Assad, to find some kind of way for a smooth, violent-free, relatively peaceful transition of power. এই মুহূর্তে তুরস্ক, লেবানন, জর্ডান সহ বিভিন্ন দেশে থাকা সিরিয়ার বাস্তুচ্যুতরা দেশে ফেরার চেষ্টা করলেও অনেকেই এখনও দেশের পূর্ণ স্থিতিশীলতার প্রহর গুনছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ আসাদ সরকারের পতনে সবাই খুশি হলেও পুরোপুরিভাবে যুদ্ধ পরিস্থিতির অবসান নিয়ে এখনও শঙ্কা রয়ে গেছে বলে মত বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল।